অল মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স, আজকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে এসেছি। এই যে ম্যাপ পয়েন্টিং আছে, হ্যাঁ, এই যে ম্যাপ পয়েন্টিং, এই ম্যাপ পয়েন্টিং থেকে অনেকগুলো জিকে হয়ে যাবে, তাই নয় কি? প্রথমটা আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনবে। এই যে লার্জেস্ট পপুলেশন স্টেটস, এগুলো সব তো আমাদের স্টেট না, এতগুলো স্টেট আছে, 28টা স্টেট আছে, আর ইউনিয়ন টেরিটরি আছে 8টা, এটা তো আমরা জানি। তো স্টেটগুলোর মধ্যে লার্জেস্ট পপুলেশন স্টেট 1 নম্বরে হবে ইউপি। পপুলেশন মানে লোক সংখ্যার দিক দিয়ে প্রথমে হবে ইউপি। এই যে 1 নম্বর আছে, এই যে এটা হচ্ছে ইউপি। ইউপি ভেঙে আবার এই যে উত্তরাখণ্ড হয়েছে, উত্তরাখণ্ডকে বাদ দিয়ে এই যে ইউপি হবে লার্জেস্ট পপুলেশন। এ কটা সব কটাই জানতে হবে। তখন সব এখন মিক্সড জিকে দিচ্ছে। ইউপি, তারপর 2 নম্বরে কিন্তু বিহার। এই যে 2 নম্বরে বিহার আছে না, এটা বিহার, এই যে বিহার 2 নম্বরে বিহার। 3 নম্বরে মহারাষ্ট্র, এই যে লেখা আছে না 3 নম্বরে, এই যে মহারাষ্ট্র। লোকসংখ্যার দিক দিয়ে তৃতীয় হচ্ছে মহারাষ্ট্র, আর চতুর্থ আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েস্ট বেঙ্গল, এই যে 4 নম্বর, তাই না? আর 5 নম্বর হবে এমপি, এই যে 5 নম্বর দিয়ে আছে, এই যে এমপি। তাহলে 5টা স্টেট আমরা জেনে নিলাম, তাই না? মানে সবচেয়ে বেশি ইউপি, তারপর বিহার, তারপর মহারাষ্ট্র, তারপর ওয়েস্ট বেঙ্গল, এমপি। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার কিনা? এইবার আমরা জানব এরিয়ার দিক থেকে কে বড়, মানে আয়তনের দিক থেকে কোন স্টেটটি বড়। বড় মানে 5টা অন্তত জানতে হবে কনজিকিউটিভ, বড় থেকে ছোট। সবচেয়ে বড় স্টেট কিন্তু রাজস্থান, এই যে 1 নম্বর দিয়ে আছে, এই যে লার্জেস্ট ইন এরিয়া, এই যে রাজস্থান। রাজস্থান 1 নম্বরে আয়তনের দিক দিয়ে, এই যে জায়গা। তারপরেই কিন্তু হবে এমপি, এই কী দেওয়া আছে না 2 নম্বরে এমপি, আর 3 নম্বরে মহারাষ্ট্র, তাই না? 3 নম্বরে মহারাষ্ট্র, আর 4 নম্বর হবে ইউপি, এই যে ইউপি আয়তনের দিক থেকে কিন্তু, মানে লোক সংখ্যার দিক থেকে না। তারপরে হবে গুজরাট, 5 নম্বরে হবে গুজরাট। তার পরবর্তী ক্ষেত্রে আছে যেগুলো, সেগুলো পড়ে। তাহলে এখানে আমরা জানলাম কিনা, কি জানলাম? যে লার্জেস্ট পপুলেশন স্টেটস 5টা জানলাম, 1 থেকে 5 অবধি, বড় থেকে ছোট, তাই না? পপুলেশন মানে বেশি সংখ্যক লোক সংখ্যা থেকে কম সংখ্যক চলে গেছে। এইবার এরিয়া আয়তনের দিক থেকেও 5টা জানলাম। এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো পরীক্ষায় এই দুটোর মধ্যে থেকে একটা কিন্তু পাবি। আর একটা পয়েন্ট হচ্ছে কি, এই যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসলভড আর্টিকেল 370 অন, এই যে 370 ধারা বাতিল করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা কিন্তু 2019-এর 5th আগস্ট হয়েছিল না, 5th আগস্ট দিয়ে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীরকে ভেঙে দিয়ে করলো কি, জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019 অনুযায়ী করেছে। কি করেছে? এটা জম্মু কাশ্মীরকে একটা বানিয়েছে, আর লাদাখকে আলাদা করে দিয়েছে। দুটো ইউনিয়ন টেরিটরি তৈরি করেছে। এ একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে লার্জেস্ট, এই যে লেখা আছে লার্জেস্ট কোস্টাল এরিয়া, যদি অল ওভার চায়, মানে ইউনিয়ন টেরিটরি এবং স্টেটস সব মিলিয়ে যদি চায়, তাহলে কিন্তু হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার রাজধানী পোর্ট ব্লেয়ার। এই যে না ছোটো ছোটো, তাহলে এই যে কোস্টাল এরিয়া এতগুলো সব যোগ করে সবচেয়ে মানে এটা কি লার্জেস্ট কোস্ট লাইন হবে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর ইউনিয়ন টেরিটরির মধ্যে তো হবেই, তাছাড়া অল ওভার স্টেট এবং ইউনিয়ন টেরিটরি সবগুলোর মধ্যেই কিন্তু এটা লার্জেস্ট কোস্ট লাইন এরিয়া হবে। আর যদি ইউনিয়ন টেরিটরি বাদ দেয়, যদি স্টেটগুলোর মধ্যে বলে, তাহলে কিন্তু কি হবে, সেটা হবে গুজরাট। এই যে লার্জেস্ট কোস্ট লাইন, এটা হবে গুজরাট। এই যে কোস্ট লাইন এইগুলোকে বলে, তাই না? আর এটাকে বলা হয়, এটা তো আমরা জানি, পূর্বঘাট, তাই না? আর এটা হচ্ছে পূর্বঘাট, তাই না, পূব দিকে। তাহলে এই যে এখানে এই দিকের যে কী কী স্টেট আছে, এই যে গুজরাট আছে, এই যে পশ্চিমঘাট, যে পর্বতমালা আছে না পশ্চিমঘাট, তাই না? পশ্চিমঘাট বলে না, আর এটা পূর্বঘাট বলে। তা এইটার মধ্যে আছে এই যে গুজরাট, কোন কোন স্টেট পরে এটা জানবো। গুজরাট, তারপর মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, এই কটা কিন্তু। আর একটা গোয়া, এটাও কিন্তু স্টেট। তাহলে এটা নিয়ে কটা হবে, এদিকে কটা আছে কোস্টাল এরিয়াল স্টেট, এদিকে আছে 5টা, পশ্চিম দিকে আছে 5টা, 1 2, গোয়া 3, 4 কর্ণাটক, 5 কেরালা, 5টা। আর এদিকে কিন্তু আছে 4টে, এই যে 1 নম্বর ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে এটা এটা কি হচ্ছে, এটা হচ্ছে উড়িষ্যা, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর তামিলনাড়ু। ঠিক আছে, এটা জানলাম, এদিকে 4টে আর এদিকে 5টা। যদি বলে টোটাল কোস্টাল এরিয়ার স্টেট কটা, তখন কিন্তু 5 আর 4-এ 9টা হবে। এটা আজকাল পরীক্ষায় দিচ্ছে, তাই না? আর এটা তো বে অফ বেঙ্গল। আর
যদি বলে এই যে ইউনিয়ন টেরিটরির মধ্যে ছোটো, এই যেখানে লেখা আছে লার্জেস্ট ইউনিয়ন টেরিটরিজ কিন্তু লাদাখ হবে। এই যে ভেঙে দিল না, এই যে লাদাখ, এইটা হবে লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি, এটা লার্জেস্ট। আর স্মলেস্ট কী হবে, এই যে এইটা লাক্ষাদ্বীপ, এই যে লেখা আছে স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি লাক্ষাদ্বীপ। আর লাক্ষাদ্বীপের রাজধানী কাভারতি, এটা পরীক্ষা যায় সাধারণত এইগুলাই যায়, এর রাজধানী কি কাভারতি। তখন সামনে এমটিএস আর ক্লার্কের পরীক্ষা, এইগুলাই পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হচ্ছে পোর্ট ব্লেয়ার, ঠিক আছে। আর এই যে দমন দিউ, এই যে এখানে আছে না, এটার হচ্ছে দমন, রাজধানী হচ্ছে দমন, এই যে লেখা আছে ডিসেন্ডিং অর্ডার। আমরা যদি ইউনিয়ন টেরিটরিতে সবচেয়ে বড়টা থেকে ছোটোতে যাই, তাহলে লাদাখ হবে সবচেয়ে বড়, তারপর হবে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে লেখা আছে 3 নম্বরে দিল্লি, 4 নম্বরে দাদরা নগর হাভেলি, তাই না। আর 5 নম্বর হবে পুদুচেরি, আগে পন্ডিচেরি নাম ছিল, এখন পুদুচেরি হয়েছে, তাই না। তারপর হবে চণ্ডীগড়, তারপরে এই যে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ হচ্ছে স্মলেস্ট, তাই নয় কি, ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো ভূগোলের। তারপর দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, এই যে এইখানে যেটা আছে দাদরা নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, এই সবগুলোই কিন্তু মার্জড হয়ে গেছে। আগে কিন্তু দাদরা নগর হাভেলি ছিল আলাদা, দমন অ্যান্ড দিউ ছিল আলাদা, এই সব কটাকে একটা মার্জড করা হয়েছে। দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ আর মার্জড অন 2020 সালের 26শে জানুয়ারি, এটা মার্জড হয়ে গেছে, তাই না। এগুলো সব মার্জড হয়ে গেছে, এই যে দমন, এই যেখানে এখানে এখানে এই যে তিনটে সব মার্জড হয়ে গিয়ে দমন হয়ে গেছে, তাই নয় কি। আর একটা জিনিস আমরা জানবো, এই যে এইটা কিন্তু সিকিম, এইটা হচ্ছে সিকিম। আর পশ্চিমবঙ্গের সঙ্গে এই যে এখানে বর্ডার আছে কার, নর্থ ইস্ট স্টেটের, যদি বলে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বর্ডার কার আছে, শুধুমাত্র এই যে আসামের আছে। এরগুলোর মধ্যে আসামটা কিন্তু সবচেয়ে বড় স্টেট, আসাম। তারপর অরুণাচল প্রদেশ আছে, তাই না। এইগুলোকে বলা হয় 7 সিস্টার্স, আগেও বলেছি। আর যদি বলে স্টেটগুলোর মধ্যে সবচেয়ে ছোটোকে, তখন হবে এই যে গোয়া, এই যে গোয়া আছে 1 নম্বর, সবচেয়ে ছোট স্টেটগুলোর মধ্যে, মানে রাজ্যের মধ্যে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম রাজ্যকে গোয়া। আর দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য যদি বলে সেটা হবে সিকিম। আর তৃতীয় বলে যদি বলে তাহলে হবে ত্রিপুরা। তাহলে এটাও আমরা জানলাম, যদি কনজিকিউটিভ সাজাতে পারে ইনক্রিজিং অর্ডার ডিক্রিজিং অর্ডারে, তখন গোয়াকে বলবো সবচেয়ে ছোট, আর সেকেন্ড স্মলেস্ট হচ্ছে সিকিম, থার্ড স্মলেস্ট মধ্যে হচ্ছে ত্রিপুরা। আবার যদি বলে নর্থ ইস্টের মধ্যে, তখন কিন্তু সিকিমটা বাদ যাবে। সিকিম কিন্তু নর্থ ইস্টের 7 সিস্টার্সের ভাই বলা হয়, ব্রাদার অফ 7 সিস্টার্স সিকিম। যদি নর্থ ইস্টের স্টেটগুলোর মধ্যে বলে, তখন কিন্তু আমরা কাকে ধরবো, এই যে ত্রিপুরা। স্মলেস্ট স্টেট কোনটা এগুলোর মধ্যে, এই যে ত্রিপুরা। এই ত্রিপুরা হচ্ছে স্মলেস্ট স্টেট, যার রাজধানী হচ্ছে আগরতলা, তাই না। তারপর অরুণাচল প্রদেশ, তার রাজধানী ইটানগর। আসামের তো দিশপুর, গুয়াহাটি নয় কিন্তু, আসামের হচ্ছে রাজধানী দিশপুর, গুয়াহাটি বড় শহর। আর মেঘালয়, এটা মেঘালয়ের, এটা শিলং, খুব সুন্দর জায়গা শিলং। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, তাই না। মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল, মণিপুরের রাজধানী ইম্ফল। আর মিজোরামের হচ্ছে আইজল, মিজোরামের আইজল। তারপর এইটা চলে যাচ্ছে ব্রহ্মদেশ, এখন নাম মায়ানমার। এখানে একজন নোবেল পুরস্কার পেয়েছে মায়ানমার থেকে, আং সাং সুকি, তাই না। এটা আং সাং সুকি নোবেল পুরস্কার পেয়েছে। আর কি আছে এই বিষয়গুলো। তাহলে এই যে একটা ম্যাপের ব্যাপার দেখালাম, এখান থেকে কতগুলো জিকে হবে, মোটামুটি 20-25টা জিকে হতে পারে। এবং এগুলোর মধ্যে যে কোনো পরীক্ষায় এখান থেকে 2-1টা প্রশ্ন থাকবেই। যারা বিশেষ করে এমটিএস এবং ক্লার্কশিপের যে পরীক্ষাগুলো দেবে, সেগুলোতে কিন্তু ভূগোল থেকে অনেক প্রশ্ন দেয়। অতএব এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে দেখিয়ে দাও, এটা ভালো করে দেখিয়ে দাও, সব কিছু লেখা আছে। এবার একবার পড়ে নেবে, না হয় রিভাইজ করে নেবে। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার করলে তো আরও ভালো হয়। থ্যাংক ইউ অল।